হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শাকিল। তো প্রিভিয়াস ভিডিওতে আমি একটা হোমওয়ার্ক দিছিলাম। আই হোপ আপনারা করছেন। তো সেটার সলিউশন আমি দিব এখানে, আপনারা মিলাই নেন। দেখেন, আমি দুইটা ম্যাট্রিক্স দিছিলাম, একটা হচ্ছে এ, একটা বি। তো আমি বলছিলাম যে তোমরা ট্রেস অফ এ প্লাস বি এবং ট্রেস অফ এ মাইনাস বি বের করবা, করে কমেন্ট সেকশনে সেই রেজাল্টটা আমাকে বলবা। ওকে, আমরা যদি এটা সলভ করতে চাই তাহলে অবশ্যই আমাদের এ প্লাস বি বের করতে হবে। তো এ প্লাস বি আমরা বের করে নিছি। তো এ প্লাস বি যদি আমরা এটা বের করি তাহলে আমরা রেজাল্ট পাবো হচ্ছে এটা। ওকে, তো এই রেজাল্টের যে ডায়াগোনাল এলিমেন্ট কত, 7 7 17। তো এইটা যোগ করলে আসবে 31। তার মানে প্রথম যে কোশ্চিন, সেই কোশ্চিনের রেজাল্ট হবে 31। এবং দ্বিতীয় কোশ্চিন ছিল কি, ট্রেস অফ এ মাইনাস বি। তো এ মাইনাস বি তাহলে আগে বের করতে হবে। তো এ মাইনাস বি যদি আমরা বের করি তাহলে আমাদের যে রেজাল্ট, সেই রেজাল্টটা আসবে হচ্ছে এই ম্যাট্রিক্সটা। এবং এই ম্যাট্রিক্সের যে ডায়াগোনাল এলিমেন্ট -3 -1 4 1, তো এর যে ট্রেসের রেজাল্ট -3। ওকে, তো যাদের 31 এবং -3 আসছে তারাই একমাত্র ঠিক, আর বাকি যাদের অন্য কিছু আসছে তারা হচ্ছে কি ভুল। ওকে, তো আজকের ভিডিওতে আমি কথা বলবো ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন নিয়ে। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন করতে গেলে আমাদের বেশ কিছু জিনিস মাথায় রাখতে হবে। সবার শুরুতে ম্যাট্রিক্সের শেপ কত, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। দেখেন, আমি একটা ম্যাট্রিক্স নিচ্ছি, সেটা হচ্ছে কি 2 × 2 ম্যাট্রিক্স। আমি আরেকটা ম্যাট্রিক্স নিচ্ছি, যেটা হচ্ছে কি এটাও 2 × 2 স্কোয়ার ম্যাট্রিক্স। তো স্কোয়ার ম্যাট্রিক্স আমরা কোনগুলাকে বলি, যার রো এবং কলাম সেম সেম ডাইমেনশন, এগুলোকে আমরা বলি নর্মালি কি স্কোয়ার ম্যাট্রিক্স। সো এটা হতে পারে 2 × 2, 3 × 3, 4 × 4, 5 × 5। ওকে, তো এখন দেখেন, যখন আমরা মাল্টিপ্লিকেশন করব, প্রিভিয়াসলি আমরা যে মাল্টিপ্লিকেশন দেখছি ওইটা আসলে ম্যাট্রিক্সের যে মাল্টিপ্লিকেশন সেটা না, ওইটা ছিল নর্মালি এলিমেন্ট ওয়াইজ স্কেলারের সাথে। বাট ম্যাট্রিক্সের যে মাল্টিপ্লিকেশন, দ্যাট ইজ ডিফারেন্ট। ওকে, এটা কীভাবে হয়, এটা রো এবং কলাম ওয়াইজ হয়। কীভাবে হয় আমি একটু এক্সপ্লেন করতেছি। তো এটা হওয়ার আগে আমাকে দেখতে হবে যে আদৌ আসলে এই দুইটা ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন পসিবল কিনা। এই পসিবল কিনা এটা বুঝবেন কিভাবে, এটা বুঝবেন হইতেছে আপনি প্রথম যে ম্যাট্রিক্স এর যে রো এবং কলাম, এর সাথে আপনি দ্বিতীয় ম্যাট্রিক্সের রো এবং কলামের মিলাবেন। কি কি মিলাবেন? প্রথম ম্যাট্রিক্সের যে কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের যে রো, এই দুইটা যদি সেম হয়, ওকে, তাহলেই আমরা শুধুমাত্র এখানে মাল্টিপ্লিকেশন করতে পারবো। আমি আবার বলতেছি, প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের রো যদি সমান হয় তাহলেই শুধুমাত্র আমরা মাল্টিপ্লিকেশন করতে পারবো। যদি না হয় তাহলে আমরা এখানে মাল্টিপ্লিকেশন করতে পারবো না। ওকে, দেখেন আমি এখানে বলছি, একটা যদি এ ম্যাট্রিক্সটা হয় m × n এবং বি ম্যাট্রিক্সটা হয় n × p। দেখেন এখানে কিন্তু n এর কথা বলতেছি, তার মানে কি বিতেও আমাকে n থাকতে হবে। মানে এখানে যদি 2 থাকে এখানেও আমার 2 থাকতে হবে। মানে প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের রো আমাকে ইকুয়াল হইতে হবে। তারপরেরটা আমার কোনো সমস্যা নাই, পি হইতে পারে, এটাও এম হইতে পারে, এটা নিয়ে আমার কোনো সমস্যা নাই। বাট প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের রো ইকুয়াল হইতে হবে। যদি ইকুয়াল হয় তাহলে আমরা মাল্টিপ্লিকেশন করতে পারবো, এবং মাল্টিপ্লিকেশন যদি আমরা করি তাহলে যে রেজাল্টটা পাবো সেই রেজাল্টের শেপ হবে m × p। ওকে, তার মানে কি প্রথম ম্যাট্রিক্সের যে রো এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের যে কলাম, এই শেপে আমরা পাবো রেজাল্টটা। ওকে, এটাই হচ্ছে আমাদের মাল্টিপ্লিকেশন। এখন মাল্টিপ্লিকেশনটা হবে কিভাবে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। মাল্টিপ্লিকেশনটা হয় মূলত রো এবং কলাম ওয়াইজ। দেখেন এখানে আমাদের রো এর ভ্যালু কত, 1 2, কলামের ভ্যালু 5 7। সো 1 আর 2, এই 5 এবং 7 যে মাল্টিপ্লিকেশনটা হবে, এইটা হইলে আউটপুট রেজাল্টের আমরা এই এলিমেন্টটা পাবো। ওকে, দেখেন এইটা পাবো। ওকে, তার মানে কি এই 1 এর সাথে এই 5 এর মাল্টিপ্লিকেশন হবে, ওকে, প্লাস এই 2 এর সাথে এই 7 এর মাল্টিপ্লিকেশন হবে। ওকে, আমরা এই প্রথম এই আউটপুটটা পাবো, এই যে 19 পাবো। ওকে, আমি যদি এখানে আরেকটু ভালোভাবে বুঝাই দিই আপনাদের, এই 19 পাইলাম। এবার আমরা যদি নেক্সট এলিমেন্টটা দেখি, এই প্রথম রো এবং দ্বিতীয় কলাম, এটা যদি আমরা করি, দেখেন 1 এর সাথে 6, 2 এর সাথে 8 আমরা মাল্টিপ্লিকেশন করতেছি। করার পর যদি আমরা যোগ করি, যে রেজাল্টটা পাবো সেই রেজাল্টটা পাবো কি এই যেটা। তারপরে দেখেন আমরা যদি 3 4 এবং এই যে 5 7 মানে এই রো এবং এই কলাম করি, তাহলে আমরা পাবো হচ্ছে এই যেটা।
এবং তারপরে আমরা যদি এই রো এবং এই কলাম করি তাহলে আমরা পাবো হচ্ছে এইটা। আমার মনে হয় আপনার মাল্টিপ্লিকেশন বুঝছেন। এখন দেখেন তাহলে ফাইনাল যে রেজাল্ট, সেই রেজাল্টের শেপ কত হবে আমরা এখান থেকে বের করি। এটা ছিল কত 2 × 2, এটা কত 2 × 2। আমি কি বলছিলাম যে এর যে আউটপুটটা হবে সেই আউটপুটটা হবে কি প্রথম ম্যাট্রিক্সের রো আর দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম। তো এটার রো হচ্ছে 2, এর কলাম হচ্ছে 2। সো আমাদের আলটিমেটলি এই ম্যাট্রিক্সটাও হবে কি 2 × 2। দেখেন এটাও 2 × 2 একটা ম্যাট্রিক্স পাইছি আমরা। তো আপনারা জাস্ট এই রুলটা ফলো করবেন। প্রথম ম্যাট্রিক্সটা যদি হয় m × n, দ্বিতীয় ম্যাট্রিক্সটা অবশ্যই হইতে হবে n × সামথিং। ওকে, তো এই n আর n যেহেতু সেম, সো মাল্টিপ্লিকেশন করতে পারবো, আর করলে যে রেজাল্টটা পাবো সেই রেজাল্টটা অবশ্যই হবে কি m × p, তার মানে এই ম্যাট্রিক্সের রো আর এই ম্যাট্রিক্সের কলাম। ওকে, এটা হচ্ছে আমাদের আউটপুট। এটা হচ্ছে কি মাল্টিপ্লিকেশন। ওকে, এটা হচ্ছে ফাইনাল আউটপুট। এখন যদি এটা সেম না হয়, লাইক আমরা প্রিভিয়াসলি যেটা বললাম যে একটা ম্যাট্রিক্সের রো তারপরে একটা ম্যাট্রিক্সের প্রথম ম্যাট্রিক্সের কলাম তারপরে ম্যাট্রিক্সের রো যদি সমান না হয় তাহলে কি হবে দেখেন। যেমন এই 3 × 2 ম্যাট্রিক্স আর এদিকে 3 × 3 ম্যাট্রিক্স, এটা কি পসিবল? এই দুইটা কি পসিবল? এটা অবশ্যই পসিবল না। কেন পসিবল না? দেখেন আমরা শুরু থেকে আসি, আমরা এখান থেকে শুরু করি। এটা কি 2 × 3 ম্যাট্রিক্স, এটা 3 × 4 ম্যাট্রিক্স, এখানে কি পসিবল? অবশ্যই পসিবল। কারণ কি আমরা চেক করব এর কলাম এবং এর রো, দেখেন 3 3 সেম আছে। সো দ্যাট আউটপুটটা হবে কি 2 × 4, 2 × 4 পাবো রেজাল্ট আমরা, মানে 2 × 4 যে শেপ, সেই শেপে আমরা ম্যাট্রিক্সটা পাবো। তারপর দেখেন এখানে আরেকটা ম্যাট্রিক্স আছে 3 × 2 ম্যাট্রিক্স এবং আরেকটা ম্যাট্রিক্স 2 × 3। এই দুইটা ম্যাট্রিক্সে যদি মাল্টিপ্লিকেশন করি তাহলে কি আমরা মাল্টিপ্লিকেশন পসিবল? অবশ্যই পসিবল। কারণ কি এর কলাম এবং এর রো সেম। সো দ্যাট আমরা ফাইনাল যে রেজাল্টটা পাবো সেই রেজাল্টটা পাবো কি 3 × 3 ম্যাট্রিক্স। ওকে, একটা স্কোয়ার ম্যাট্রিক্স পাবো। তারপর দেখেন একটা স্কোয়ার ম্যাট্রিক্স 2 × 2 আছে। সো স্কোয়ার ম্যাট্রিক্সের সাথে স্কোয়ার ম্যাট্রিক্সের যদি আপনি মাল্টিপ্লিকেশন করতে চান এটা অবশ্যই অলওয়েজ পসিবল। তারপর দেখেন 3 × 2 আছে, একটা ম্যাট্রিক্স 3 × 2, 3টা রো আছে 2টা কলাম আছে। আরেকটা ম্যাট্রিক্স আছে 3টা কলাম 3টা রো। ওকে, এখন দেখেন এই দুইটা ম্যাট্রিক্স কি মাল্টিপ্লিকেশন পসিবল? না, পসিবল না। কেন? কারণ এর যে কলাম আর এর যে রো দুইটা ইকুয়াল না, এটা কি দুইটা ইনইকুয়াল। সো যেহেতু ইকুয়াল না, সো দ্যাট আমরা এখানে মাল্টিপ্লিকেশন করতে পারবো না। মাল্টিপ্লিকেশন ইজ নট পসিবল। কারণ দেখেন এই 1-এর সাথে আপনি 7 গুণ করবেন, ভালো কথা, কারণ একটা রো একটা কলাম। তারপর 2 এর সাথে আপনি 10 গুণ করলেন, তারপর এই 13 কি দোষ করছে? 13 এর সাথে আপনি কি গুণ করবেন? যেহেতু আপনি করতে পারবেন না, সো দ্যাট এখানে মাল্টিপ্লিকেশন আসলে পসিবল না। ওকে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। তো এরও কিছু প্রপার্টিস আছে, সেই প্রপার্টিসগুলো আপনি দেখতে পারেন যে যদি আপনি 3টা ম্যাট্রিক্স, যেমন ABC 3টা ম্যাট্রিক্স আছে আপনার কাছে, তো এর সাথে যদি আপনি বি গুণ করেন, গুণ করার পর যে রেজাল্টটা পাবেন সেই রেজাল্টের সাথে আপনি সি গুণ করলে যে রেজাল্টটা পাবেন, এই রেজাল্টটা এবং বি এবং সি গুণ করার পর তার সাথে যদি আপনি এ গুণ করেন, এই দুইটা রেজাল্ট ইকুয়াল হবে, মানে অলওয়েজ দুইটা কি সেম হবে। তারপর ঠিক সেম আপনি দুইটা ম্যাট্রিক্স বি প্লাস সি যদি আপনি যোগ করেন, করার পর এ দিয়ে যদি গুণ করেন, যে রেজাল্টটা পাবেন ওই রেজাল্টটা ইকুয়াল হবে হচ্ছে আপনি যদি এর সাথে বি গুণ করেন এবং আবার এর সাথে সি গুণ করে দুইটাকে যদি যোগ করেন, একই রেজাল্ট পাবেন। তারপর এর সাথে যদি আপনি আইডেন্টি ম্যাট্রিক্স গুণ করেন এবং একটা আইডেন্টি ম্যাট্রিক্সের সাথে যদি এ গুণ করেন, আলটিমেটলি আপনি এই পাবেন। ওকে, এগুলো সব কি ইকুয়াল হবে আর কি। তারপর আপনি যদি জিরো ম্যাট্রিক্সের সাথে এটা গুণ করেন তাহলে জিরোই পাবেন আপনি। এবং আপনি যদি এ একটা ম্যাট্রিক্স এবং বি একটা ম্যাট্রিক্স দুইটাকে যদি আপনি হচ্ছে গুণ করেন এবং বি একটা ম্যাট্রিক্স সেম ম্যাট্রিক্স বি এর সাথে যদি এ গুণ করেন, লাইক এ বি গুণ মানে কি এর রো বি এর কলাম, ঠিক সেম আপনি যখন এ বি গুণ করে একটা রেজাল্ট পাবেন, পরবর্তীতে আপনি যদি সেম দুইটা ম্যাট্রিক্সকে প্রথমে বি তারপর এ, সো বি এর সাথে এ যদি গুণ করেন, এই দুইটা রেজাল্ট অলওয়েজ সেম নাও হইতে পারে। ওকে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। এটা কেন হবে না, এটা আপনি সিম্পলি দুইটা ম্যাট্রিক্স বসায়ে আপনি যদি ক্যালকুলেশন করেন তারপর নিজেই বুঝতে পারবেন। কারণ একটা ম্যাট্রিক্সের রো একটা ম্যাট্রিক্স কলাম এভাবে ধরে ধরে মূলত আমরা কাজ করি। ওকে, সো দ্যাট আসলে সবসময় এক নাও হইতে পারে। এখন আপনি যদি এমন একটা ম্যাট্রিক্স নেন সবগুলো এলিমেন্টের ভ্যালু 1 1 1 1, তাহলে তো ডিফারেন্ট কেস, ওটা তো আর নর্মাল এক্সাম্পল হইল না। সো আপনি যদি নর্মাল ম্যাট্রিক্সের কথা চিন্তা করেন সেক্ষেত্রে আসলে নর্মালি ইকুয়াল হয় না, স্পেশাল কেসে ইকুয়াল হইতে পারে বাট নর্মালি ইকুয়াল হয় না। ওকে, তো
আইডেন্টি ম্যাট্রিক্স কি আমি অলরেডি প্রিভিয়াসলি বলে আসছি। আইডেন্টি ম্যাট্রিক্স হচ্ছে কি ডায়াগোনাল এলিমেন্টগুলো নর্মালি 1 থাকে আর বাকি এলিমেন্টগুলো কি 0 থাকে, এটাকে আমরা বলতেছি কি নর্মালি আইডেন্টি ম্যাট্রিক্স। ওকে, তাহলে চলেন এবার আমরা একটা হোমওয়ার্ক দেখি। সো এখানে আমাদের দুইটা ম্যাট্রিক্স আছে এ অ্যান্ড বি। এখন আমরা কি ক্যালকুলেট করব, ট্রেস অফ এ বি এবং ট্রেস অফ বি এ। তো ট্রেস অফ এ বি যদি আমরা ক্যালকুলেট করতে চাই তাহলে আমাদের এ ইন্টু বি আগে বের করতে হবে, তারপর ডায়াগোনাল এলিমেন্টগুলোকে যোগ করতে হবে। ঠিক সিমিলারলি আগে তারপর হচ্ছে যে বি ইন্টু এ করতে হবে, তারপর ডায়াগোনাল এলিমেন্টগুলোকে যোগ করতে হবে। তো এটা আপনারা করবেন, করে যে রেজাল্টটা পাইছেন সেই রেজাল্টটা আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। তো নেক্সট ভিডিওতে আমি এটার সলিউশন দিব। তো একটা কথা বলে রাখি, ব্যাপারগুলো আসলে খুবই দুঃখজনক যে আমাদের এই যে ভিডিওগুলো যা ভিউ হয়, বাট সবাই মানে লাইক দেন না কেন? লাইক দিলে তো রিচ হয়, মানে আরও অনেক মানুষের হেল্প হয়, তাই না? সো আমার মনে হয় এই ব্যাপারগুলো যদি আপনারা একটু মনে রাখেন তাহলে এটা আমার জন্য ভালো হয়। আমি যেহেতু একটা পরিশ্রম করতেছি এখানে, সো যদি অনেক মানুষ এখান থেকে বেনিফিটেড হয় তাহলে এটা সবার জন্যই ভালো। সো অবশ্যই আমাদের প্রত্যেকটা ভিডিও লাইক দিবেন এবং কেমন লাগতেছে সেই ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। এতে করে আমি উৎসাহ পাই এবং আমি চেষ্টা করব যত ডিটেলস, যত ভালোভাবে আমি যা জানি আমি সেটা শেয়ার করবো ইনশাল্লাহ। ওকে, মানে যতটুকু পসিবল হয় ইনশাল্লাহ। এটাই লিনিয়ার অলজেব্রার একটা ভালো একটা কমপ্লিট কোর্স হবে। এর বাইরে আপনাদের আর তেমন কিছু লাগবে না। আপনি যে কোনো ইউনিভার্সিটি পড়েন বাংলাদেশে, কোনো সমস্যা নাই। তার থেকে আই থিঙ্ক এখানে খুব রিয়েলিস্টিক এবং খুবই মেশিন লার্নিংয়ের জন্য স্পেসিফিক একটা নলেজ পাবেন, যেটা শুধুমাত্র মেশিন লার্নিংয়ের জন্য আপনার খুব ভালোভাবে কাজে লাগবে। ওকে, বিকজ মেশিন লার্নিং ফিল্ডে কি ইউজ হয়, আই হ্যাভ দিস আইডিয়া। সো আমি চেষ্টা করবো প্রত্যেকটা জিনিস আমি এখানে ইনক্লুড করে রাখার জন্য। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ। সে বন্ধু ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।